আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো বেসিক কনসেপ্ট অফ গ্রামারের 1 নম্বর রুলস নিয়ে। তো দেখো, এই রুলসটার ইম্পর্টেন্সটা কত প্রথমে আমি জানাবো তোমাদেরকে। এই যে দেখো, বেসিক কনসেপ্ট অফ গ্রামারের 1 নম্বর রুলসের ইম্পর্টেন্সটা হলো যে রাইট ফর্ম অফ ভার্বেও এই টপিক থেকে প্রশ্ন আসে, পিন পয়েন্টিং ইরোরেও এই টপিক থেকে প্রশ্ন আসে, কারেকশনেও এই টপিক থেকে প্রশ্ন আসে, কমপ্লিটিং সেন্টেন্সেও এই টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই টপিকটার ইম্পর্টেন্সটা কত। তো বিফোর এবং আফটার দিয়ে প্রায়শই তোমরা খালি ভুল করে ফেলো, কিন্তু আজকে আমি এমন একটা টিপস দিয়ে দেবো তোমাদের এটা ভুল করার সুযোগ আর নেই ইনশাল্লাহ। তাহলে দেখো, এই যে বিফোর মানে কি? বিফোর মানে হলো আগে, আর আফটার মানে হলো পরে। একেবারে সহজভাবে আমি বোঝাই দেবো। তো বিফোর মানে আগে, তাহলে যেটা যার মানে সেটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে বিফোর মানে আগে, তাহলে আগেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। আর আফটার মানে পরে, তাহলে পরেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। মানে যেটা যার মানে সেটা হবে হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে? আর আর একটু কথা বলে নিই আমি, বিফোর দিয়ে প্রশ্ন আসলে এই পাশেও একটা ক্লজ থাকবে, এই পাশেও একটা ক্লজ থাকবে। আবার আফটার দ্বারা প্রশ্ন আসলে এই পাশেও ক্লজ থাকবে, এই পাশেও ক্লজ থাকবে। তো এই জন্য বলছি বিফোর মানে আগে, তাহলে আগেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। আর আফটার মানে পরে, তাহলে পরেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। আচ্ছা, যদি আগেরটা যদি হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে পরেরটা কি হবে? ভি টু। আর যদি পরেরটা হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে আগেরটা কি হবে? ভি টু। শেষ। এত তোমার কোনো টেনশনই নাই যে কোনটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে না কোনটা পাস্ট ইনডিফিনিট হবে, কোনো প্যারা নাই। একবার নিঃসন্দেহে তুমি অ্যান্সার করে ফেলবা। বিফোর মানে আগে, তাহলে আগেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। আফটার মানে পরে, তাহলে পরেরটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। তো পরেরটা যদি হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে প্রথমেরটা কি হবে? ভি টু। আর আগেরটা যদি হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে পরেরটা কি হবে? ভি টু। একটা উদাহরণ দিয়ে দিই, দেখো প্রায়শই তোমরা যে উদাহরণটা পড়ো, দ্য পেশেন্ট, PATIENT, দ্য পেশেন্ট ডাই before the doctor come, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, আফটার আছে না বিফোর আছে? আমরা অনায়াসে দেখতে পাচ্ছি বিফোর আছে। তাহলে বিফোর থাকলে আগের ক্লজটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। এখানে কি হ্যাড আছে? নাই। তাহলে আমরা যে হ্যাড দিয়ে দিলাম, আর ডাইয়ের ভিতরে হলো ডাইড। তাহলে আগেরটা হ্যাড প্লাস ভি থ্রি হলো, তাহলে পরেরটা কি হবে? কামের ভি টু কি? কেম। শেষ। এরকম আফটার দিয়ে প্রশ্ন আসলে ওইভাবেই করবা। আচ্ছা, তো এই যে আমাদের এই রুলসটার এতটা ইম্পর্টেন্স, তোমরা প্রত্যেকটা টপিকের মধ্যে এটা পাবা ইনশাল্লাহ। তো তোমরা ভালোভাবে আশা করি আয়ত্ত করতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করবা যদি সমস্যা হয়। আর পরিপূর্ণ ক্লাস দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার আসতে হবে। হ্যাঁ, যদি এইরকমভাবে সহজভাবে প্রত্যেকটা টপিকই তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আসবা। বাই বাই।